দর্শক, আপনারা জানেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পুতিনের সাথে দেখা করতে গিয়েছেন। পুতিন নামটা কিন্তু একটু ডিপ্লোম্যাসি, আমরা কিন্তু আসলে জানি না ওনার মাথায় আসলে কি চলে। আর অনেক ধরনের বিশ্লেষণ শুনে আমি আপনাদেরকে বলছি, যেই আশাটা এখন দেখবেন অনেক সাংবাদিক বা অনেক ইউটিউব চ্যানেল বা অনেকেই বলছে অনেক বড় যুদ্ধ ঘোষণা করেছে, এই করেছে সেই করেছে, ব্যাপারটা এতটা সহজ না। প্রত্যেকটা দেশের প্রধান অন্য দেশের প্রধানকে নিঃশর্ত সাহায্য করার পিছনে অনেকগুলো রিজন থাকে। সবাই আমাদের দেশের হাসু অপার মতো না যে অন্য দেশের দাসী হয়ে কাজ করবে এবং ঢেলে দেবে। পুতিন অবশ্যই ইরানের কাছে কোনো কিছু ডিমান্ড রেখেছে এবং যেই ডিমান্ডটা এখন পর্যন্ত ইরান ফুলফিল করতে পারে না, এবং তার বিনিময়ে তারা সাহায্য করবে। এবং আমার মনে হচ্ছে পুতিন ততটুকুই সাহায্য করবে যতটুকু আমেরিকা ক্ষতি হবে, ইসরায়েল না। পুতিন অনেক ডিপ্লোম্যাট, সে ইসরায়েলের সাথে ঝামেলায় নাও যেতে পারে, কারণ এই রাশিয়াতে অনেক বেশি ইহুদি বসবাস করে সোভিয়েত ইউনিয়ন আমল থেকে। সেকেন্ড হচ্ছে, এই ইহুদি এরা আসলে পুরো দুনিয়াটাকেই চালায়, পুরো দুনিয়াটাকে অকুপাইড করছে, শুধু প্যালেস্টাইনকে অকুপাইড করে না। সেটার একটা রিজন হচ্ছে এই যে ব্যবসা বাণিজ্য, চায়না রাশিয়ার সাথে আমেরিকার মধ্যপ্রাচ্যের সাথে সমানে তারা বিজনেস করে, এবং বড় বড় সেক্টর বিজনেসম্যান বেশিরভাগ এই ইহুদিরা। তো সেখানে পুতিন নিজের ক্ষতি করে আগ বাড়িয়ে অন্য কোনো কিছু করবেন না অত বেশি। হয়তো লজিস্টিক সাপোর্ট দিতে পারে, বা হয়তো নিউক্লিয়ার তৈরি করার জন্য হেল্প করতে পারে। যাই হোক, আমরা আসলে জানি না কি হতে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে, আপনি যেটা দেখেছেন B-2 বোমেরু বিমান, যেটা দিয়ে ধ্বংস করা হয়েছে এই যে ইরানের হচ্ছে 3টা পারমাণবিক কেন্দ্র, ফোর্দো যেটা অন্যতম হচ্ছে ফোর্দো, নাতানস আর হচ্ছে ইস্পাহান। ফোর্দো আপনারা জানেন প্রায় 200 মিটার নিচে পর্বতের মধ্যে এটা বানানো হয়েছে। এখানে আপনি এটা খেয়াল করলে দেখবেন দর্শক, ইরানও কিন্তু অনেক বেশি চালাকি স্ট্র্যাটেজি ফলো করেছে। প্রথমত ফোর্দোর স্থাপনাই একটা ভৌগোলিকভাবে খুবই জটিল, যেখানে অনেক বিশ্লেষক বিবিসি, CNN এবং আরও অন্যান্য দেশের আরও অনেক বড় বড় বিশ্লেষক বলছে শুধুমাত্র সেনা ডিপ্লয় করে এই ফোর্দোকে ধ্বংস করা সম্ভব। এই B-2 বোমারু বিমান দিয়ে আসলে এটা খুব একটা কার্যকর কিছু হবে না, কারণ এটা অনেক মাটির গভীরে এবং একটা পর্বতের গভীরে। আর সেখানে যুক্তরাষ্ট্র 125টা বিমান, সাথে B-2 বোমারু বিমান ছিল, এটার জ্বালানির জন্য আরও একটা বিমান, এটাকে হচ্ছে সেফটির জন্য বিমান, এবং একটা সাবমেরিন ছিল। এত বড় এবং 30,000 টন ওজনের বোমা হচ্ছে এখানে ফেলা হয়েছে। এত খরচ আমেরিকা করছে কি শুধুমাত্র বিলের মধ্যে বোমা ফেলার জন্য? এখানেও একটা কূটনীতির চাল আছে, যেখানে আমেরিকা অ্যাটাক করার আগে ইরানকে শর্ট বার্তা দিয়েছে যে ওখানে অ্যাটাক করবে। ইরান আগে ভাগে এখান থেকে তেজস্ক্রিয় পদার্থ সরিয়ে নিয়েছে। তাহলে আমেরিকা তাহলে কি অ্যাটাক করলো? এখানেও একটা ডিপ্লোমেসি আছে। দর্শক, তারপরের আরেকটা যেটা মেইন, সেটা হচ্ছে আজকে সকাল থেকে ইসরায়েল আমেরিকার অ্যাটাক, শনিবার রাতে হোল অ্যাটাকের পরও শান্তি মেলেনি। আজকে 6টা বিমানবন্দরে অ্যাটাক করেছে, 15টা বিমান ধ্বংস করে দিয়েছে, এবং ঠিক সেই ফোর্দো, ইস্পাহান আর নাতানস পারমাণবিক 3টা কেন্দ্রে অ্যাগেইন অ্যাটাক করেছে। তার মানে কি দাঁড়ায়? ইসরায়েল কি তাইলে বিলিভ করছে না আমেরিকাকে? ইসরায়েল কি তাইলে এই যে আমেরিকার যে দোদুল্যমান, যে ওইটা মনে হয় ধ্বংস হয়নি, এই জায়গা থেকে নিজে আরেকটু নিশ্চিত হওয়ার জন্য সে যুদ্ধ করতেছে এবং ওই সেন্টারগুলোকে ধ্বংস করতেছে? এটা দ্বারা তাই প্রমাণিত হয়। এবং এখানে আর একটা জিনিস প্রমাণিত হয়, ইসরায়েল আসলে কারো ধারে ধারে না। এই দখলদার দেশটা আসলে নিজেকে গ্রেটার ইসরায়েল বানানোর জন্য একটা মোহতে ঘুরতেছে, এবং সে কাউকে আসলে পরোয়াই করে না। আর যে আমি সব কিছু ট্রাম্পকে করি সব কিছু, এবং আপনি নেতানিয়াহুর যদি কথাবার্তা শুনেন তাহলে সবসময় শুনবেন আমি সব কিছু ট্রাম্পকে বলে করি, সব কিছু ট্রাম্পকে। এটা একটা ট্রাম্প শব্দটাকে একটু সামনে নিয়ে আসতেছে, বিকজ এই জগতের সব মানুষ বা বিশ্বের সবাই যেন বুঝতে পারে যে এটা আমেরিকার মদতে হচ্ছে। তারা আসলে শুধুমাত্র ফিলিস্তিনকে অকুপাইড করে নাই, তারা সাথে সাথে আমেরিকার সার্বভৌমত্বকেও অকুপাইড করতেছে, যেটা ধীরে ধীরে আমেরিকান মানুষ বুঝতে পারবে। এবং প্রত্যেকটা জায়গায় তাদের হস্তক্ষেপ এবং তাদের কথাই বেশি চিন্তা করা হয় দেন আমেরিকানদের থেকে। এবং আমেরিকানদের এই ক্ষেত্রে কোনো চিন্তা ভাবনাকে আমেরিকার গভর্নমেন্ট
কেয়ারই করে না। ইভেন বারাক ওবামা বলেন এবং একজন আপনারা জানবেন যে একজন সেনা কর্মকর্তা যিনি হচ্ছেন বলেছেন দখলদার দেশকে যে আমাদের খুব একটা খারাপ বন্ধু আছে, তার জন্য তার চাকরি চলে গেছেন এবং বারাক ওবামা অনেক হিউমিলিয়েট হয়েছিল শুধুমাত্র এই দখলদার দেশটার ব্যাপারে কোনো কিছু এই ইহুদিদের ব্যাপারে মুখ খোলার কারণে।